এই শুভেন্দু কুরবানির দিনে 3 বাটি গরুর গোশত খেয়েছে আমার সামনে। ধর্মের কল সত্যি বাতাসে নড়ে। রাজনীতির ময়দানে আজ যিনি কট্টর হিন্দুত্বের ধ্বজাধারী এবং গোমাতার পরম ভক্ত, কাল কি তিনিই ছিলেন গরুর মাংসের সবচেয়ে বড় সমঝদার? সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া একটি পুরনো ভিডিও ঘিরে বর্তমানে রাজ্য রাজনীতিতে যে প্রবল ঝড় উঠেছে তা আক্ষরিক অর্থেই এক চরম রাজনৈতিক ভণ্ডামি ও দ্বিচারিতার মুখোশ টেনে ছিঁড়ে ফেলেছে। কাঠগড়ায় আর কেউ নয়, তিনি স্বয়ং পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ, ঠিকই শুনছেন, যে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই গো রক্ষার নামে কট্টর হিন্দুত্বের চাদর গায়ে জড়িয়েছেন, পুরোহিতের বেশে পূজার বেদিতে বসে ধর্মের জ্ঞান দিচ্ছেন, সেই তিনিই নাকি একসময় মুসলিমদের বাড়িতে গিয়ে তৃপ্তি করে গরুর গোশত খেতেন। মুখ্যমন্ত্রী হওয়ার আগে এবং ক্ষমতার শীর্ষে পৌঁছানোর লড়াইয়ে নিজের ধর্মনিরপেক্ষ ইমেজ ধরে রাখতে এই শুভেন্দু অধিকারী মুসলিমদের বাড়িতে গিয়ে 1 বাটি নয়, 2 বাটি নয়, একেবারে 3 বাটি গরুর গোশত খেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওগুলোতে এমন দৃশ্য দেখে চোখ কপালে ওঠা জোগাড় খোদ রাজ্যবাসীর। নেটিজেনরা রীতিমতো তুলোধনা করছেন বর্তমান মুখ্যমন্ত্রীকে। সমালোচকরা বলছেন, ক্ষমতার পালাবদলে এবং হিন্দু ভোট ব্যাংক সুরক্ষিত করতে সেই মানুষটিই আজ সম্পূর্ণ ভোল পাল্টে ফেলেছেন। রাজনৈতিক ফায়দা লুটতে আজ তিনি কট্টর সনাতনী, যিনি গোহত্যার বিরুদ্ধে একেবারে খড়গহস্ত। মানুষের মনে আজ একটাই প্রশ্ন, যিনি নিজে একসময় গরুর মাংসের স্বাদ নিতে বিন্দুমাত্র কুণ্ঠা বোধ করতেন না, তিনি আজ মুখ্যমন্ত্রী হওয়ার পর সাধু সাজছেন কিভাবে? সবচেয়ে বড় চমকটা পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছেন তার সাম্প্রতিক এক মোক্ষম চালে। সামনেই মুসলিমদের পবিত্র উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ, আর এই ঈদকে কেন্দ্র করেই তিনি এমন এক আইনি পেঁচ কষেছেন যা মুসলিমদের চেয়েও বেশি বিপদে ফেলেছে খোদ হিন্দুদেরই। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শুভেন্দু অধিকারী এবং তার সরকারের তরফ থেকে গবাদি পশু জবাই বা কোরবানির ক্ষেত্রে যে কঠোর নিয়ম চাপিয়ে দেওয়া হয়েছে তা এক কথায় অভাবনীয়। নিয়মে পরিষ্কার বলা হয়েছে 14 বছরের কম বয়সী কোনো সুস্থ গরু জবাই করা যাবে না। কেবলমাত্র সেই সব গরুই জবাই করা যাবে যেগুলোর বয়স 14 বছরের বেশি, যেগুলোর ন্যাংরা, পঙ্গু, অন্ধ, প্রতিবন্ধী কিংবা প্রজননে অক্ষম বা বন্ধা। আপাত দৃষ্টিতে এটি গোরক্ষার আইন মনে হলেও এর পেছনের আসল রাজনীতিটা বুঝতে পেরেছেন রাজ্যের আপামর জনসাধারণ। ইসলামী শরীয়ত অনুযায়ী কোরবানির পশু হতে হয় সম্পূর্ণ নিখুঁত, সুন্দর এবং সুস্থ সবল। অন্ধ, খোরা, অসুস্থ বা পঙ্গু প্রাণী দিয়ে ইসলামে কোরবানি দেয়া সম্পূর্ণ নিষিদ্ধ। আর এখানেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার আসল চালটি চেলেছেন। এই অদ্ভুত ও অযৌক্তিক শর্ত চাপিয়ে দিয়ে তিনি মূলত রাজ্যে পরোক্ষভাবে কোরবানির গরুই নিষিদ্ধ করে দিয়েছেন। কারণ মুসলিমরা তাদের ধর্মীয় বিধান বা শরীয়ত মেনে কোনোভাবেই পঙ্গু বা 14 বছরের বুড়ো গরু কিনবে না, আর সুস্থ গরু জবাইয়ে তো আইনি অধিকারই কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু রাজনীতির এই দাবা খেলায় মুখ্যমন্ত্রী যে গুঁটি সাজিয়েছেন তা এখন মারাত্মক বুমেরাং হয়ে আঘাত এনেছে তার নিজেরই হিন্দু ভোট ব্যাংকের উপর। এই চরম বিতর্কিত আইনের সবচেয়ে মর্মান্তিক শিকার এখন রাজ্যের হাজার হাজার প্রান্তিক হিন্দু খামারি এবং গো ব্যবসায়ীরা। সারা বছর ধরে এই হিন্দু খামারিরা ব্যাংক থেকে লোন নিয়ে চড়া সুদে মহাজনের কাছ থেকে টাকা ধার করে গরু লালন পালন করেন। তাদের একমাত্র লক্ষ্য থাকে কোরবানির ঈদের বাজার। ঈদের আগে মুসলিম ক্রেতাদের কাছে ভালো দামে সুস্থ সবল গরু বিক্রি করে তারা তাদের সারা বছরের ধার দেনা মেটান, ছেলে মেয়েদের মুখে হাসি ফোটান এবং লাভের মুখ দেখেন। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই নতুন নিয়মের কারণে আজ হিন্দু খামারিদের মাথায় হাত। তাদের বুক ফাটা কান্নায় পশুর হাটগুলোর আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। সরজমিনে রাজ্যের বিভিন্ন পশুর হাটগুলো গেলে দেখা যাচ্ছে এক অভূতপূর্ব এবং হাহাকারময় দৃশ্য। হাটে সারি সারি সুন্দর ও হৃষ্টপুষ্ট গরু দাঁড়িয়ে আছে, কিন্তু হাটে কোনো ক্রেতা নেই। মুসলিম ক্রেতারা হাটে আসছেন না। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন আইনি ঝামেলার মধ্য দিয়ে তারা গরু কিনবেন না বা শরীয়ত বিরোধী পঙ্গু গরু তারা কোরবানি দেবেন না। ফলে হিন্দু খামারিরা তাদের পরম যত্নে লালন পালন করা নিখুঁত, সুন্দর এবং দামি গরুগুলো নিয়ে হাটের পর হাট ঘুরছেন, কিন্তু একটি গরুও বিক্রি করতে পারছেন না। হাট আছে, গরু আছে, কিন্তু ক্রেতা শূন্য হাট খাঁ খাঁ করছে। হিন্দু ব্যবসায়ীদের কাছ থেকে মুসলমানরা কোনোভাবেই গরু নিচ্ছে না। উল্টো দিকে মুসলিমরা এই আইনি জটিলতা এড়াতে বিকল্প হিসেবে ছাগল বা ভেড়ার দিকেই ঝুঁকছেন। হিন্দু খামারিদের এই বিপাকের দায় এখন কার?
যে হিন্দুত্ব রক্ষা দোহাই দিয়ে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ফতোয়া জারি করেছেন, সেই হিন্দু খামারিরাই আজ পথে বসতে চলেছেন। ঋণের দায়ে জর্জরিত এক হিন্দু খামারির আর্তনাদ। আমরা সারা বছর এই সময়টার দিকেই চেয়ে থাকি। এই গরু বিক্রি করে আমাদের মেয়ের বিয়ে হয়, ঘরে চাল ছাওয়া হয়, 5 লাখ টাকা লোন নিয়েছি। এখন মুসলিমরা গরু কিনছে না। এই গরুগুলোকে আমরা এখন কি করব? আমরা কি নিজেরা এই গরু খাবো? সরকার কি আমাদের গরুর দাম দিয়ে দেবে? বিহারে তো মোদী সরকার ফ্রিতে গরু দিচ্ছে, আর এখানে আমাদের ভাতে মারা হচ্ছে। এই প্রশ্নগুলোর কোনো উত্তর আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে নেই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটা শুধু হিন্দু খামারিদের পেটে লাথি মারাই নয়, বরং বাংলার আবহমান কালের যে অর্থনৈতিক সম্প্রীতি, তার মূলেও এক নির্মম কুঠারাঘাত। একজন হিন্দু কৃষক গরু লালন পালন করেন, আর একজন মুসলিম ক্রেতা তা কেনেন। এই যে অর্থনীতির চাকা, তা ধর্ম দিয়ে নয়, বরং সাধারণ মানুষের প্রয়োজন দিয়ে ঘোরে। শুভেন্দু অধিকারী তার অন্ধ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে এই সাধারণ সমীকরণটাই বুঝতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। একদিকে তিনি প্রান্তিক হিন্দু খামারিদের পথে বসাচ্ছেন, অন্যদিকে দেশের কর্পোরেট গোমাংস রফতানিকারকরা হাজার হাজার কোটি টাকার ব্যবসা করছে। সরকারি তথ্য অনুযায়ী ভারত প্রতি বছর গড়ে 15 থেকে 16 লাখ মেট্রিক টন গরুর মাংস বিশ্বের 65টিরও বেশি দেশে রফতানি করে। বিশ্ববাজারে গোমাংস রফতানিতে ভারতের অবস্থান একেবারে শীর্ষ সারিতে, যা থেকে প্রতি বছর আয় হয় প্রায় 34,000 কোটি টাকারও বেশি। কর্পোরেট স্তরে হাজার হাজার কোটি টাকার মাংস বাণিজ্য বহাল তবিয়তে চললেও প্রান্তিক স্তরে উৎসবকে কেন্দ্র করে তৈরি করা হচ্ছে এই সাম্প্রদায়িক বিভাজন। সোশ্যাল মিডিয়ায় ক্ষুব্ধ নেটিজেনরা এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধুয়ে দিচ্ছেন। তারা প্রশ্ন তুলছেন, যিনি নিজে একসময় 3 বাটি গরুর গোস্ত খেয়েছেন, রাজনৈতিক ফায়দা লুটেছিলেন, তিনি আজ কোন মুখে গোমাতা রক্ষক সাজছেন? এটা কি স্রেফ মুখ্যমন্ত্রীর গদিতে বসে নতুন কোনো নাটকের মঞ্চায়ন নয়? সাধারণ মানুষের ক্ষোভের আগুন এখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গ্রামের চায়ের দোকান পর্যন্ত ছড়িয়ে পড়েছে। মানুষ বলছে, আগেকার দিনে মুসলিমদের দাওয়াতে গিয়ে বসে পেট পুড়ে 3 বাটি মাংস খাওয়া শুভেন্দু আর আজকের এই গেরুয়া বসনধারীর মুখ্যমন্ত্রী শুভেন্দুর মধ্যে আসলে কোনো আদর্শগত পার্থক্য নেই। পুরোটাই ক্ষমতার নিছক লোভ আর নির্লজ্জ সুবিধাবাদ। আজ বাংলার প্রান্তিক হিন্দু চাষি হারে হারে বুঝতে পারছেন যে ধর্মের নামে রাজনীতি তাদের পেটে এক মুঠো ভাত জোগাবে না। গরুর রাজনীতি করে কট্টরপন্থীদের খুশি করা হয়তো সম্ভব, কিন্তু গ্রামীণ অর্থনীতির যে মেরুদণ্ড আজ ভেঙে দেয়া হলো, তার চরম মাশুল কে গুনবে? যাদের গরু বিক্রি হচ্ছে না, ঋণ শোধ করতে না পেরে যারা আত্মহত্যার কথা ভাবছেন, সেসব হিন্দু খামারির বুক ফাটা কান্না কি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কান পর্যন্ত পৌঁছাচ্ছে, নাকি তিনি শুধু তার রাজনৈতিক চশমা দিয়ে মুসলিমদের কোণঠাসা করার নিষ্ঠুর হিসাব কষতেই ব্যস্ত? সব মিলিয়ে গরুর মাংস খাওয়া নিয়ে বর্তমান মুখ্যমন্ত্রীর পুরনো ভাইরাল ভিডিও এবং বর্তমান গোরক্ষার নামে হিন্দু খামারিদের পথে বসানোর এই দ্বিমুখী নীতি রাজ্য রাজনীতিতে শুভেন্দু অধিকারীকে এক বিশাল প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। ধর্মের নামে ভণ্ডামি আর কতদিন চলবে? রাজনৈতিক ফায়দা লুটতে আর কত মানুষকে পথে বসানো হবে? সেটাই এখন দেখার বিষয়। রাজনীতিতে সাময়িক চমক দেয়া যায়, মিথ্যে আদর্শের বুলি আওড়ানো যায়, কিন্তু পেটের ক্ষুধার কাছে সব ধর্মের রাজনীতি যে শেষ পর্যন্ত হার মানে, বাংলার খামারিদের এই বর্তমান হাহাকার তারই এক জ্বলন্ত প্রমাণ। রাজনীতির এমন আরও সব চাঞ্চল্যকর বিশ্লেষণ এবং খবরের ভেতরের খবর সবার আগে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের গল্প নিউজ চ্যানেলটিকে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।